আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের চাচা আবু তালেব, নিজের চাচা আবু তালেব, যে আবু তালেব হলো আমার আপনার নবীকে স্নেহ করেছে, যে আবু তালেব হলো আমার আপনার নবীকে ভালোবেসেছে, গান করেছে, যে আবু তালেব হলো আমার রাসূলুল্লাহর আপনার নবী, আমার নবীর নিজের চাচা আবু তালেব হলো আল্লাহ নবীকে গার্জেনের মতো গান করেছে। আবু তালেবের নসিবে কিন্তু কলেমা জুটে না। আবু তালেব হলো আমার আপনার নবীর চাচা আবু তালেব, বিশ্ব নবী নিজের চাচা আবু তালেব। আবু তালেব সব সময় আবার আপনার নবীকে গার্ড করেছে, ভালোবেসেছে, স্নেহ করেছে। একটা গার্জেন হিসাবে যতটা করার কর্তব্য সবটাই করেছে আবু তালেব। কিন্তু আবু তালেবের নসিবে ঈমান কিন্তু জুটেনি। কি বললেন? আবু তালেবের নসিবে ঈমান কিন্তু জুটেনি। ও ভাই জানে না, নবী আমার আবু তালেবকে বারে বারে বলতে লাগলেন ইন্তেকালের সময় আবু তালেব দুনিয়া দেখে চলে যাবে, আবু তালেব দুনিয়া দেখে বিদায় নিয়ে চলে যাবে। আবু তালেবকে আমার আপনার নবী বলতে লাগলেন, ও চাচা যান, আপনি একবার শুধু পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী, আমি রাসূলুল্লাহ। কাল কিয়ামতে মাঠে ময়দানে মাশরে আপনাকে জামিনদার হয়ে যাব, জান্নাতে নিয়ে যাব, আপনাকে সঙ্গে করে সাথে করে নিয়ে আল্লাহ পাকে দয়া জান্নাতে নিয়ে যাব। আবু তালেব কিন্তু কলেমা খানা পড়লো না। কিন্তু আমার আপনার নসিবটা কত বড়, আমরা নবীকে দেখি না, আমরা রসুলকে দেখি না, আমরা আল্লাহকে দেখি না, আমরা না দেখে আল্লাহ পাকে আল্লাহ বলে মেনে নিয়ে, নবীকে নবী বলে মেনে নিয়ে আমরা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ আল্লাহকে দেখেছি? আমরা আল্লাহকে কেউ দেখি না, আমরা নবীকে কেউ দেখি না, আমরা কবরের আযাব আমরা কেউ দেখি না। আমরা না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, আমরা নবীকে না দেখে নবী বলে মেনে নিয়েছি। আল্লাহ রসুল বলেন এটাই হলো একটা ঈমান, এটাই হলো ঈমান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যে আমরা যে ঈমানদার আমাদের কি পরিচয় আছে? আমরা যে ঈমানদার আমাদের কি পরিচয় আছে? আল্লাহ নবী বললেন, তোমরা জানতে চাও তোমাদের ঈমানের কি পরিচয়, তোমরা কি জানতে চাও? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওয়া মা সাবিরা, তোমরা শোনো, ঈমানওয়ালার পরিচয় হলো ঈমানদার যখন সে ব্যক্তি কোনো ভালো কাজ করবে তার মনটা বড় খুশি হয়ে যাবে, আর যখন সে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে তার মনটা বড় খারাপ হয়ে যাবে। ভালো কাজ করলে মনটা খুশি হয় না? হয় না? মনটা খুশি হয়। একটা ভালো খাবার খেলে মনটা খুশি হয়। ঠিক তেমনি ভালো কাজ করলে মনটা যেমন খুশি হয়ে যায়, আর যখনই খুশি হয়ে যায় আল্লাহ পাক বলেন ওটাই হলো একটা ঈমানের একটা পরিচয়। বলো সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ দীর্ঘ সময়ে পড়ে, যারা 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়ে, তারা যদি 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে যায়, ওই নামাজি বান্দার একটা আফসোস হয়, ওই নামাজি বান্দাটার একটা আফসোস হয়, আহারে আমার এই নামাজটা ছেড়ে গেল। আল্লাহ রসুল বলেন ওটাই হলো একটা ঈমানের পরিচয়, ওটাই হলো একটা ঈমান, ওটাই হলো একটা আল্লাহ পাকের প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা। যে বান্দা নামাজ পড়তো কোনো কারণ বিহিত কোনো কাজে ফেঁসে গিয়ে 1 ওয়াক্ত নামাজটা কাজা হয়ে গেছে, বান্দা বড় আফসোস করছে, আল্লাহ পাক বড় খুশি হয়ে তার ওই ব্যক্তির জন্য একটা খাঁটি ঈমানদার বলে ঘোষণা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সবাই খাঁটি ঈমানদার হতে চাই, আমরা সবাই খাঁটি ঈমানদার হতে চাই, কিন্তু খাঁটি ঈমানদার হতে গেলে আল্লাহ রসুলের প্রকৃত বান্দা হতে হবে। প্রকৃত বান্দা হলে আল্লাহ পাক সেই দিন কাল কিয়ামতে মাঠে ময়দানে মাহশরে এই দুনিয়ার জমিনে যে আমরা জানতাম যে দুটো জিন্দেগি, একটা জিন্দেগি হলো দুনিয়াবি জিন্দেগি, আরেকটা জিন্দেগি হলো আখেরাতের জিন্দেগি, তাহলে আমাদের দুনিয়াটাও লাভ হলো, আমাদের আখেরাতটাও লাভ হয়ে গেল। বলো সুবহানাল্লাহ।
একটু আগে আগে আসুন, একটু আগে আগে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন ঈমানওয়ালাদের জিন্দেগি হলো দুটো জিন্দেগি, একটা হলো দুনিয়াবি জিন্দেগি, আরেকটা হলো আখিরাতের জিন্দেগি। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের জিন্দেগিটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাসরের দিন আল্লাহ আপনাকে আমাকে সুখে রাখার জন্য ঈমানওয়ালা করেছেন, ঈমানদান করেছেন। কারণ আমার বান্দা বান্দি, যে সমস্ত বান্দা বান্দিগুলো আমার উপরে ঈমান আনবে, আমার উপরে ইয়াকিন রাখবে, আমি আল্লাহ পাক তাদেরকে একটা জান্নাত দেব, যে জান্নাতটা হলো আসমান জমিন বরাবর। এত বড় জান্নাত আল্লাহ পাক দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ ঈমান পেয়ে কিন্তু খুশি নয়, অনেক মানুষ ঈমান পেয়ে তো খুশি নয়। কেন? যে ইসলামের মধ্যে স্বাধীন নেই, মুসলমানদের মধ্যে ঈমান টিকিয়ে রাখার মধ্যে বলে স্বাধীন নেই। এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, গান বাজনা করা যাবে না, সিনেমা দেখা যাবে না, হারাম খাওয়া যাবে না, লটারি কাটা যাবে না। সে একটা স্বাধীন পাচ্ছে না। অনেক মানুষ তারা একটা বিরক্ত বোধ মনে করে যে স্বাধীন নেই, একটা স্বাধীন নেই মনে করে। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে স্বাধীন না দিলেও এটা হলো অস্থায়ী জিন্দেগি, এটা হলো অস্থায়ী জিন্দেগি। এই আখিরাতের জিন্দেগি একটা বড় একটা জিন্দেগি, সেখানে কোনো শেষ নেই। সেখানে বান্দা বান্দীদেরকে বলে দেওয়া হবে তোমার আর কোনো মৃত্যু হবে না, তোমার আর কোনো কষ্ট হবে না। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কষ্টতে আছে, সত্য না মিথ্যা? যে কোনো কষ্ট মানুষ আছে। যার লক্ষ কোটি কোটি টাকার মালিক, সে যে কোনো একটা পেরেশানে আছে। যার কোনো পয়সাই নেই, টাকা নেই, সে আরেক পেরেশানে আছে। কি করে দুটো পয়সা হবে, পয়সাওয়ালা হবে, দুটো উপার্জন করবে। সে হারাম দিক দিয়ে হোক, হারাম দিক দিয়ে হোক, বা হালাল দিক দিয়ে হোক, চেষ্টা করে দুটো পয়সা কি করে করব। আবার অনেক মানুষ নানা রকম রোগ বিমাদির মধ্যে আছে। অর্থাৎ এখানে দুনিয়ার জমিনে একটা টেনশন প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকটা মানুষের একটা টেনশন আছে। কিন্তু সেখানে আখিরাতের জিন্দেগিতে সেখানে কোনো টেনশন থাকবে না। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতি বান্দা বান্দীদেরকে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ পাক বলবেন, হে আমার জান্নাতি বান্দা বান্দীরা, তোমরা শোনো, তোমাদের এখানে আর কোনো টেনশন নেই। এখানে তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো দুঃখ নেই, তোমাদের কোনো কষ্ট নেই, এখানে তোমাদের আর কোনো বিমান নেই। সেই জায়গাটা হলো জান্নাত। আর এই জান্নাত পাওয়াটা কিন্তু বড় সহজ নয়। জান্নাত পাওয়াটা অনেক বড় কঠিন, জান্নাত পাওয়াটা অনেক বড় কঠিন। আমার আপনার নবী, বিশ্ব নবী মক্কার জমিনে আসলেন, এসে দেখলেন যে আইয়ামে জাহিলিয়াতের যুগটা মানুষ মক্কার জমিনে তারা মানুষকে মানুষ মনে করেছে না। তারা যে বাড়িতে কন্যা সন্তান আসতো, সে বাড়িতে কন্যা সন্তান আসলে কি করত? তাকে জীবিত অবস্থায় পুঁতে দিত, তাকে জীবিত অবস্থায় পুঁতে দিত। আল্লাহ নবী, বিশ্ব নবী এসে বললেন, হে মক্কার মানুষেরা,
হে মক্কার মানুষেরা, তোমরা কি করছো? তোমরা জীবিত অবস্থায় নারীদেরকে, কন্যাদেরকে পুঁতে দিচ্ছ। এটা তো ইসলাম তো বলে না, এটা তো আমার আল্লাহ পাক তো বলে না, এটা ইসলাম তো এটা সাই দেয় না। এই কাজটাকে তোমরা বন্ধ করো। আল্লাহ নবীকে মক্কার বড় বড় বেঈমান, বেদিন, কুফফারে কুরাইশ, টপ ব্যাংকের বড় বড় দুশ্মনেরা তারা কি করলো? আমার আপনার নবীর কিন্তু কথা তারা শুনলো না। আমার আপনার নবীর, বিশ্ব নবীর কথা তারা শুনলো না। আমার আপনার নবী, বিশ্ব নবী চাইলেন যে মক্কার বেঈমান, বেদিনেরা, কুফফারে কুরাইশরা তারা জাহান্নামের মধ্যে, তারা অন্ধকারের মধ্যে ডুবে আছে, তাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তায় দিয়ে জান্নাতে দেবেন। এটা আমার আপনার নবীর কাজ ছিল। বিশ্বনবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে বলছেন, হে তায়েফবাসীরা, তোমরা শোনো, তোমরা আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও, আমার এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। তায়েফবাসীরা কি করলো? আমার আপনার নবীকে সবই আপনাদের জানা, সবই আপনাদের জানা। তায়েফবাসীরা আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে পাগল বলে পাথর মারতে লাগলো। আহারে, নূর নবীর গায়ে, বিশ্ব নবীর গায়ে, মায়াবী নবীর গায়ে, রহমাতাল লিল আলামিন নবীর গায়ে তারা তায়েফের মানুষেরা পাথর মারতে লাগলো। আমার আপনার নবীর শরীর মুবারক থেকে রক্ত, লাল রক্ত ঝরতে লাগলো। এমন সময় তায়েফবাসীরা তারা আমার নবীর উপরে ইহসান করলো না, করুণা করলো না। আসমান থেকে মালাইকা ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার নবীকে, আপনার নবীকে, আপনার হাবিবকে তায়েফবাসীরা এত মারছে, এত অত্যাচার করেছে। আমার আপনার নবী, বিশ্ব নবী অজ্ঞান হয়ে গেলেন, আমার আপনার নবী রক্ত লাল হয়ে গেলেন। তাও তায়েফবাসীদের জন্য কিন্তু বদদুয়া করলেন না। তায়েফবাসীদের জন্য বদদুয়া করলেন না। কেন? তায়েফবাসীদের আল্লাহ নবী চেয়েছিলেন তায়েফবাসীরা ওই জাহান্নাম থেকে নাজাত পেয়ে তাদেরকে দয়ার জান্নাতে দেওয়ার জন্য, অন্ধকারের জিন্দেগি থেকে বার করে তাদেরকে আলোর জিন্দেগিতে দেওয়ার জন্য আমার আপনার নবী চেষ্টা কিন্তু চালিয়েছেন। সারা জিন্দেগিটা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদে আমার আপনার জন্য সব সময় আমার আপনার নবী, বিশ্ব নবী সব সময় আমার আপনার জন্য কাঁদতেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সেই নবী কিন্তু এখনো পর্যন্ত কাঁদছেন মদিনার জমিনে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? সেই নবীকে আমরা ভুলে গিয়েছি, সেই নবী থেকে আমরা দূরে সরে গেছি, সেই নবীর সুন্নাত থেকে আমরা দূরে সরে গেছি। সেই জন্য আজকে পৃথিবীর জমিনে মুসলমানেরা, আল্লাহ পাক প্রথমে বলেছে যে ইসলাম ধর্মের আসাটা এটা একটা বড় একটা সৌভাগ্য, ইমানের ঘরে আসাটা একটা বড় সৌভাগ্য। আল্লাহ পাক আমাদেরকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম সন্তানকে আল্লাহ পাক সবথেকে সম্মান দিয়েছেন, শ্রেষ্ঠ করেছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি তোমরা দেখো আমি আল্লাহ পাক তোমাদেরকে কতটা সুন্দর আকৃতি দিয়ে পাঠিয়েছি। তোমাদের হাতটা দেখো কত সুন্দর, তোমাদের চোখটা দেখো কত সুন্দর, তোমাদের মুখটা দেখো কত সুন্দর। অর্থাৎ সবটাই আমি আল্লাহ সুন্দর দিয়ে তোমাদেরকে ইনসান রূপে, মানুষ রূপে আমি আল্লাহ পাক কত সুন্দর করে পাঠিয়েছি। আজকে যেই ধর্মের উপরে আল্লাহ পাক নিজে খুশি, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ পাক বলছেন হাবিব আপনি तमाम পৃথিবীতে জানিয়ে দেন যে দ্বীন ইসলামের উপরে আমি আল্লাহ পাক নিজে খুশি। বলো সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। বলো সুবহানাল্লাহ। তবে এখানে আমাদের কাছে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা কারো ধর্মকে কিন্তু ছোট করতে পারি না, কারো ধর্মকে আমরা ছোট করতে পারি না। যে যার কার ধর্ম যে যার কার কাছে কিন্তু ভালো, যে যার কার ধর্ম যে যার কার কিন্তু কাছে ভালো। আল্লাহ নবীকে কাফেররা এসে বলছেন, হে মক্কার মানুষেরা, আল্লাহ নবী বেঈমান বেদিনেরা কুফফারে কুরাইশরা আমার আপনার নবীকে এসে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ তুমি শোনো, তোমার ধর্মের কিছু কাজ আমরা করব, আর আমরা তোমার ধর্মের কাজ কিছু আমরা করব, আর আমাদের ধর্মের কাজ তুমি কিছু করবে। কে বলছে?
বেঈমান বেদিনেরা, মক্কার বড় বড় টপ ব্যাংকের দুশ্মনেরা কি বলছেন, হে মুহাম্মদ তোমাদের ধর্মের কাজ কিছু, তোমাদের ধর্মের কাজ কিছু আমরা করব, আর আমাদের ধর্মের কাজ কিছু তুমি করবে। আল্লাহ পাক সেই সময় কোরআন শরীফের আয়াতকে নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, হে হাবিব আপনি জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে ধর্মের অনুসারী করো, তোমরা যে ধর্মের কাজ করো, আমরা সে ধর্মের কাজ আমরা কিন্তু করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা শোনো, আমরা যে ধর্মের কাজ করি, আমরা যে কাজগুলো করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা সে ধর্মের কাজ তোমরা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমরাও তোমাদের ধর্মের কাজ কিন্তু আমরা করব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা সেটাও করতে যেও না। তোমরা যদি করতে চাও, তোমরা সেটা করতে চাও, এক আল্লাহকে যদি মানতে চাও, পরিপূর্ণ আল্লাহকে মানো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। অর্থাৎ আমার হিন্দু ভাইদের ধর্ম তাদের কাছে তাদের ধর্ম হলো শ্রেষ্ঠ, খ্রিস্টানদের ধর্ম তাদের কাছে ধর্ম হলো শ্রেষ্ঠ, ইসলাম ধর্মের মানুষ মাননেওয়ালা তাদের কাছে আমাদের ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ। কিন্তু তাম পৃথিবীতে মুসলমানেরা লঞ্চিত, বঞ্চিত, পদদলিত সব জায়গাতে হচ্ছে, তাম পৃথিবীতে। এর একটাই কারণ যে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা ইসলাম থেকে অনেকটা পিছিয়ে গেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআন আমাদের কাছে নাই, আমাদের কাছে হাদিস নাই, আমাদের কাছে আল্লাহ রসুল থেকে আমরা দূরে সরে গেছি। আমাদের কাছে দুনিয়া আছে, দুনিয়ার সবটাই আছে। সকালবেলায় আপনি উঠলেন, আমি উঠলাম, সকালবেলায় বাজার করতে হবে, দুপুরে রান্না করতে হবে, কোথায় কি হবে না হবে সবটাই আমাদের আছে। কিন্তু ইসলাম আমাদের কাছ থেকে সরে গেছে, সেই জন্য আমরা লাঞ্ছিত, বঞ্চিত। আস্তে আস্তে করে আমাদেরকে বেঈমান বেদিনেরা মারতে লাগছে, আস্তে আস্তে করে আমাদেরকে অপমানিত হতে হচ্ছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের কথা বলছিলাম, ও ভাইজানেরা, নবীর উম্মত উম্মতিরা, হযরতে ওমরের কথা বলছিলাম। হযরতে ওমর ওই আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফটা দেখে হযরতে ওমর বলতে লাগলো, ও বোন এবং বোনাই, তাড়াতাড়ি বলো আমার আপনার নবী কোথায়? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কোথায়? দেখতে পাওয়া গেল বাড়ি থেকে বার হয়ে ছুটে 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 আল্লাহ নবী খানায়ে কাবাতে গিয়ে যেতে লাগলেন, খানায়ে কাবা শরীফের দিকে যেতে লাগলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, ওয়াজ করছেন, নসিহত করছেন। এমন সময় সাহাবীরা হযরতে ওমরকে দূর থেকে দেখতে পেয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দুশমন ওমর আসছে, আপনাকে মেরে দেবে, আপনাকে শহীদ করে দেবে। হুজুর আপনি একটা জায়গাতে লুকিয়ে যান, আপনি একটা যে স্থানে লুকিয়ে যান, ওই দেখুন দূরে ওমর আসছে, আপনাকে মেরে দেবে, আপনাকে শহীদ করে দেবে। ছুটে ছুটে আসছে। আল্লাহ নবী বললেন, না 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 না, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলাম ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য একজন ক্ষমতাশালী মানুষ দরকার। আল্লাহ পাক আপনি দোয়াটা কবুল করে নেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক ওই আবু জাহল অথবা উমর, এই দুইজনের ভিতরে একজনকে ইসলামের মধ্যে আল্লাহ আপনি পাঠিয়ে দেন। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি হযরতে উমরের নসিবে আল্লাহ পাক হিদায়াতটা দিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, ও মা সাহাবীরা, তোমরা ভয়ে ঘাবড়ে যেও না, ভয়ে কেও না। তোমরা দেখতে পাচ্ছ হযরতে ওমর আসমাকে মারার জন্য, না না না, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি হযরতে ওমর আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হবে, তাই ছুটছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ ইসলামটা প্রচার করার জন্য একজন ক্ষমতাশালী মানুষ দরকার।
আল্লাহ পাক হয় আবু জাহাল অথবা উমার, এই দুইজন বড় ক্ষমতাশালী। এই দুইজনের মধ্যে আল্লাহ আপনার যাকে পছন্দ হবে আপনি তাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আপনি তাকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আপনি তাকে হেদায়েত দিয়ে ইসলামের মধ্যে দাখিল করে দেন। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার আপনার নবী বলছেন হযরত উমারের নসিবে আল্লাহ হেদায়েত দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আর আমরা হিদায়াত তো আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে আমরা যখনই দুনিয়ার জমিনে এসেছি আমরা এসে শুনতে পাচ্ছি যে আমাদের ঘরে আমাদের মা মুসলমান, আমাদের বাপ মুসলমান, আমাদের বাপ চাচা তারা ইসলামের ঘরে, তারা ইসলামকে মাননেওয়ালা। আমরাও তেমনি ইসলামকে মাননেওয়ালা হয়ে গেছি, আমরাও তো নবীকে মাননেওয়ালা হয়ে গেছি। কিন্তু আমাদেরকে খাঁটি মানতে হবে, খাঁটি আমাদেরকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। তবে আমরা ওই আখিরাতের ময়দানে জান্নাত বলে যে জিনিসটা আমরা সেটা পাবো। আল্লাহ নবী সাহাবে হযরতে ওমর আমার আপনার নবীর কাছেতে পৌঁছে গেলেন, বিশ্ব নবীর কাছেতে পৌঁছে গেলেন। বিশ্ব নবীর কাছেতে পৌঁছে গিয়ে বিশ্ব নবীর কাছেতে পৌঁছে গিয়ে হযরতে ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হাতে হাত দে, আপনার হাতে হাত দে। আমি ওমর, আমাকে কলেমাটা পড়িয়ে দেন, আমাকে কলেমাটা পড়িয়ে দেন। আমি মুসলমান হতে চাই, আমি ঈমান আনতে চাই, আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবী বললেন, ও বাবা ওমর, পড়ে নাও, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন। হযরতে উমর ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর ওই দিকে আবু জাহাল পাঠিয়েছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেবার জন্য। আবু জেহেলের কাছে খবর পৌঁছে গিয়েছে, আবু জেহেলের কাছে খবর দেওয়া হয়ে গেছে। ও আবু জেহেল, শোনো শোনো, তুমি যে উমরকে পাঠিয়েছিলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেবার জন্য, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেওয়া তো দূরের কথা, হযরতে উমর ওই মুহাম্মাদের হাতে হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে সর্বনাশ, আবু জেহেল বলছে সর্বনাশ, মুহাম্মাদও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরতে ওমর কি ওই পুরস্কারের কথা কি ভুলে গেল? আবু জেহেল বলছে হযরতে ওমর কি ওই পুরস্কারের কথা কি ভুলে গেল? পুরস্কার দিব বলে পাঠিয়েছিল, পুরস্কারের কথা কি ভুলে গেল? হযরতে ওমর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়ে হযরতে ওমরও মুসলমান হয়ে গেল। ইসলামটা কিভাবে তাম পৃথিবীতে ছড়িয়ে গেল? আমার আপনার নবীর হাতে হাত দিয়ে হযরতে ওমর মুসলমান হয়ে গেল। হযরতে ওমরকে নিয়ে 40 জন সাহাবী ইসলাম কবুল করলেন। কতজন? 40 জন সাহাবী ইসলাম কবুল করলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা ওমর, ও আমার সাহাবীরা, চলো নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আপনারা নামাজ পড়েন তো? যে সপ্তাহে একদিন নাকি জুমার দিন? শুধু জুমার দিন, শুধু জুমার নামাজের আমরা মুসল্লি না। আমাদের শুধু জুমার নামাজের মুসল্লির জন্য নয়, সপ্তাহে একটা দিন আমাদেরকে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক পাঠান না। ঈমানের পরে যে কাজটা হলো সব থেকে বড় কাজ, সেটা হলো নামাজ। ঈমানের পরে যে কাজটা হলো নামাজ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওয়া আমার সাহাবীরা, বাবা ওমর নামাজ পড়তে হবে। আল্লাহ নবী সাহাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজ কোথায় পড়বো? হযরতে ওমর বলছেন, নামাজ কোথায় পড়বো? আল্লাহ নবী বললেন, বাবা ওমর, ঘরের দরওয়াজা জানলা বন্ধ করে দিয়ে গোপনে গোপনে নামাজ পড়তে হবে। কেন হুজুর? কেন গোপনে গোপনে নামাজ পড়বো? গোপনে গোপনে যদি আমরা নামাজ যদি না পড়ি, আমরা প্রকাশ্য পড়ি, তাহলে ওরা আমাদেরকে মেরে দেবে, ওরা আমাদেরকে কতল করে দেবে। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে আমি ওমর
আপনাকে নবী বলে মেনেছি, আমার এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আজ থেকে আর গোপনে নামাজ নয়, আমি ওমর জানিয়ে দিলাম আজ থেকে আমরা সকলে প্রকাশ্য নামাজ আল্লাহর নামাজ আদায় করব। বলো সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমি ওমর জানিয়ে দিলাম আজ থেকে প্রকাশ্য নামাজ হবে। সেই দিন থেকে প্রকাশ্য নামাজ চালু হয়ে গেল। আগে মানুষ ঘরের ভিতরে দরওয়াজা জানলা বন্ধ করে দিয়ে নামাজ পড়তো। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর এবং 40 জন 39 জন সাহাবীকে নিয়ে প্রকাশ্য খানায় কাবাতে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। খানায় কাবাতে নামাজে দাঁড়িয়ে গিয়ে নামাজ আদায় করছেন। আমার আল্লাহ পাকের নামাজ খানা আদায় করছেন। ও ভাইজানেরা, নবী আমার নামাজ খানা আদায় করছে। এমন সময় বেঈমান বেদিনেরা আমার আপনার নবীকে অপমানিত করার জন্য, আমার আপনার নবীকে মেরে দেওয়ার জন্য খানায় কাবাটা ঘিরে ফেলেছে। খানায় কাবাটা ঘিরে ফেলে গিয়ে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজটা শেষ করে দেখে আল্লাহ নবী সাহাবীগুলো সবাই ভয় খেয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরও আছে। আল্লাহ নবী বলছেন, ও বাবা ওমর, খানায় কাবা তো বেঈমান বেদিনেরা ঘিরে ফেলেছে, আমাদেরকে মারবে, আমাদেরকে অপমানিত করবে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলতে লাগলেন, ও মক্কা বেঈমান বেদিনেরা, কুফারে কুরাইশরা, তোমরা সরো সরো, তোমরা কি আমার নবীর সঙ্গে কেউ বেয়াদবি করবে না? আমার নবীকে কেউ বেয়াদবি করবে না? আমার নবীর কাছে তোমরা কেউ আসবে না? আমার নবীর সামনে কেউ যদি তোমরা বেয়াদবি করেছো, আমি ওমর তাকে কিন্তু ছাড়ব না। আমি ওমর, তোমরা আমাকে পাঠিয়েছিলে যে তলোয়ারটা দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য, আমি ওমর কিন্তু ছাড়ব না। আমার নবীর সঙ্গে যদি বেয়াদবি করেছো, এই গর্দানটা তার গর্দানে চমকে যাবে। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও নামাজ কিন্তু তাঁরা ছাড়েননি। আর আপনি আমি নামাজ পড়তে গেলে আপনাকে আমাকে কেউ কিন্তু মারবে না, আপনাকে আমাকে কেউ কিন্তু আঘাত করতে যাবে না, আপনাকে আমাকে কেউ কিন্তু অপমানিত করতে যাবে না। এমনও তো হয় আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আপনাকে মানুষ সম্মান করবে, আপনাকে মানুষ ইজ্জত করবে, আপনাকে মানুষ ভালোবাসবে। তারপরও মুসলমানকে তো আমরা নামাজ পড়তে যাই না। আমরা ভেবে নিয়েছি সপ্তাহে একটা দিন জুমা দিন আসবে, জুমার নামাজ পড়ে নেব, জুমার নামাজটা আদায় করে নিয়ে তারপরে ইসলাম থেকে দূরে সরে যাব, আল্লাহ থেকে দূরে সরে যাব, আমরা মরে যাব, কবরে চলে যাব। আমরা কবরে গিয়ে আমাদের নসিবে জান্নাতটা হয়ে যাবে। জান্নাত কিন্তু এত সহজে পাওয়া যাবে না। আমরা তো এটাই ভেবেছি না, আমরা এটাই ভেবেছি। আর সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানেও নামাজ, যুদ্ধ জিহাদের ময়দানও গিয়ে নামাজ, সেখানেও গিয়ে নামাজ আদায় করেছেন। অনেক অনেক ভয়ঙ্কর, অনেক মানে কষ্টের মাধ্যমে, অনেক দুঃখের মাধ্যমে, অনেক বেদনার মাধ্যমে তারপরও তিনি নামাজ আদায় করেছিলেন। একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ আনসারী, মদিনার সাহাবী, মদিনার আনসারী সাহাবী। এতটা গরিব সাহাবী, কিতাবের মধ্যে আছে এতটা গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে স্বামী স্ত্রী দুজন বিবাহ করেছে। বিবাহ করার পরে স্বামী স্ত্রী মাত্র একটাই কাপড় ছিল। কটা কাপড়? একটাই কাপড়। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারী মদিনার মসজিদে নববী শরীফে জামাতের সাথে নামাজ আদায় করতে যান, নামাজ আদায় করে নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসতেন, তাড়াতাড়ি করে চলে আসতেন। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কিন্তু মসজিদের নববী শরীফে জামাতের সাথে আদায় করে, কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ, তুমি কেন তাড়াতাড়ি করে চলে যাও নামাজ পড়ে? তোমার কি কোনো অসুবিধা আছে? আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি তাড়াতাড়ি করে নামাজটা আদায় করে এই জন্য চলে যাই আমার বাড়িতে, আমার জন্য আমার বিবি অপেক্ষা করে নামাজের জন্য। আমি আব্দুল্লাহ আনসারী চলে যাই এই জন্য। কেন অপেক্ষা করে আব্দুল্লাহ? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ কেন অপেক্ষা করে তোমার বিবি তোমার জন্য নামাজ পড়ার জন্য? আব্দুল্লাহ আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা গুহা আছে, আমার ওই গুহাতে আমি যখন বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আমার বিবিকে ওই গুহাতে রেখে দিয়ে আর একটাই পোশাক, আমাদের পোশাকটা আমার বিবিকে দিয়ে দেই, নামাজটা আদায় করে তারপরে আমি গুহাতে চলে যাই। এইরকম ভাবে চলতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ আনসারী এতটা গরিব থাকা সত্ত্বেও আমরা দুজনের স্বামী স্ত্রী একটাই মাত্র পোশাক, কিন্তু আমরা তারপরেও কিন্তু আল্লাহর নামাজকে ছেড়ে দেই না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারী বলছেন, আব্দুল্লাহ, এতটা নামাজকে ভালোবাসো, এতটা আমার আল্লাহকে ভালোবাসো, আমার আল্লাহকে এতটা তুমি পিয়ার করো, আর আমাদের ঘরে আলমারি ঠাসা ভর্তি কাপড়, একটা মানুষের 20 খানা 30 খানা কাপড়, একটা মানুষের 20 খানা 30 খানা 40 খানা কাপড়, আলমারিতে আর রাখার জায়গা নেই কাপড়। দামি দামি পোশাক, দামি দামি শাড়ি, দামি দামি কাপড়, কিন্তু তারপরও আমরা মুসলমান আল্লাহর নামাজ কিন্তু আদায় করি না। আর ওই সাহাবায়ে কেরামরা কত কষ্ট করে ইসলামটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। ইসলামের বাতি, কোরআনের বাতি, কোরআনের আলো তাম পৃথিবীতে পৌঁছে গেছে। আপনাকে আমাকে আর ইসলামের জন্য আর ওই উহুদের ময়দানে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, উহুদের যুদ্ধে, কারবালা প্রান্তরে আপনাকে আমাকে আর যেতে হবে না। আমাদের কাজ হলো, আমাদের বদর হলো, আমাদের উহুদের যুদ্ধের ময়দান হলো, আমাদের জিহাদ হলো, আমাদের মূল্যবান সময়টা ইসলামের পথে ব্যয় করা, আমাদের মূল্যবান সময়টা তাম পৃথিবীর জমিনে, আমাদের মূল্যবান সময়টা কোরআনের পথে ব্যয় করা, ইসলামের পথে খরচ করা। আমাদের মূল্যবান অর্থটা আমরা যদি আল্লাহ রাসূলের পথে খরচা করি, এটাই হলো একটা বড় একটা জিহাদ। বলুন সুবহানাল্লাহ। তাও আমরা পিছিয়ে যাচ্ছি, তাও আমরা হার মেরে যাচ্ছি, কারণ আমাদের ঈমান আস্তে আস্তে করে খেয়ে নিয়েছে, দুর্বল হয়ে গেছে। দুনিয়া বলছে বেশ ভালোই তুমি আছো, কোনো অসুবিধা নেই। দুনিয়া বলছে ভালোই আছো তুমি, চলো দুনিয়াতে যেমন চলছো চলো, দেখবে তোমার দুনিয়াটা ভালো হবে। অবশ্যই আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বেঈমান বেদিনকেও আল্লাহ পাক দুনিয়াতে ভালো রেখেছিলেন। তাদের টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পত্তি সবটাই ছিল, কোনো অভাব ছিল না, তাদের কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা তুমি দুনিয়ার জমিনে বেপরোয়া, মনে রাখো তুমি কিন্তু বান্দা আখিরাত কিন্তু পাবে না, আখিরাত তুমি কিন্তু পাবে না। অর্থাৎ আখিরাত আমাদেরকে পেতে হলে, আমাদেরকে জান্নাত পেতে হলে, আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে আমাদের আখিরাতের কাজগুলো আমাদেরকে করে নিতে হবে। আমাদেরকে আখিরাতের কাজগুলো, জান্নাতের কাজগুলো আমাদেরকে দুনিয়ার জমিন থেকে করে নিতে হবে। যাই হোক, হুজুর তো চলে এসেছেন, খুশির খবর, হুজুর চলে এসেছেন। বাংলার বিখ্যাত আলেমে দিন, কি বললেন? আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন বা শুনেছেন, কিন্তু বাংলার বিখ্যাত আলেমে দিন, জবরদস্ত একজন আলেম, আলোচনা করবেন। আপনারা উঠে যাচ্ছেন, যান তো, বাড়িতে যদি কাজ থাকে সেরে চলে আসুন। অনেকক্ষণ তো হয়ে গেল, প্রায় 2 ঘন্টার কাছে, 2 ঘন্টা হয়ে গেছে। মানুষ একভাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসছে, তো পেশা তো লাগতে পারে, মানুষের জরুরত কিছু কাজ তো থাকতেই পারে। কাজ সেরে চলে আসুন, কারণ আর কিছুক্ষণে পরে চলে আসবেন, আর কিছুক্ষণে পরে চলে আসবেন। আপনাদেরকে কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসীর শোনাবেন, কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসীর শোনাবেন। কোরআনের আলোচনা, কোরআনের ভালোবাসা, কোরআনের আলোচনা শুনতে তো ঈমানদাররাই চায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, কোরআনের আলোচনা যেখানে হয়, বান্দা বান্দিরা যখনই শুনে কোরআনের আলোচনা, তাদের ঈমানটা আরো উৎফুল্ল হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। তাদের ঈমানটা আরো জজবা বেড়ে যায়, তাদের ঈমানটা আরো স্বচ্ছ হয়, তাদের ঈমানের তেজ আরো বেড়ে যায়। কোন কোরআনের আলোচনা,
আর আমরা তো কোরআনে আলোচনা শুনতে চাই না, আমরা তো কোরআনে আলোচনা শুনতে চাই না। এখন তো ওয়াজ তো আর হয় না। একভাবে যদি এমনি সাধারণভাবে আপনাদেরকে ওয়াজ শোনানো যায়, আপনারা তো ঝিমিয়ে যাচ্ছেন, এমনি ম্যাক্সিমাম মানুষ ঝিমিয়ে যায়। এখন তো ওয়াজ তো হয় না, এখন আওয়াজ বলে, শ্রোতা বলে আওয়াজ হবে যার, গলার আওয়াজ হবে যার, দাওয়াত হবে তার। আর আল্লাহ পাকের মাহবুব বান্দারা বলেন আমল হবে যার, জান্নাত হবে তার। বলো সুবহানাল্লাহ। জান্নাতে আমরা যেতে চাই না? চাই না? জান্নাতে আমরা সবাই চাই, কে না চাই আমরা জান্নাতে যেতে? প্রত্যেকটা মানুষ জান্নাত চায়। প্রতিটা মানুষ তার দুনিয়ার জমিনে একটা সুন্দর একটা বাড়ি চায়, সুন্দর একটা গাড়ি চায়, অনেক টাকা পয়সা চায় দুনিয়ার জমিনে সামান্য জিন্দেগি থাকার জন্য। তারপরও বান্দা ভেবে রাখে, হ্যাঁ আমি তো মরে একদিন যাব, মরে যাওয়ার পরে আমার কবরে আযাব না হয়, আমি যেন জান্নাতবাসী হই। আল্লাহ পাক বলেন জান্নাতটা এত সোজা নয়, জান্নাত পাওয়া এত সোজা নয়। যদি সোজা হতো, যদি খুবই সহজ হতো, তাহলে আল্লাহর প্রিয় বান্দা বান্দিগুলো তাঁরা আল্লাহকে রাজি করার জন্য কষ্ট মেহনত করতেন না, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ, নাম শুনেছেন তো? যে গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে যখন এসেছিল, অজয় জয়পাল পৃথ্বীরাজ যাদের হাতে ক্ষমতা ছিল সেই সময়, তারা কি করত? খাজা গরিবে নওয়াজকে অপমানিত করত, খাজা গরিবে নওয়াজকে মেরে দেওয়ারও চক্রান্ত করেছিল। কিন্তু খাজা গরিবে নওয়াজ আজও বিলন আছে तमाम ভারতবর্ষে, হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজ এখনো জিন্দা আছে। বলো সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের অবদান কত আছে জানে? খাজা গরিবে নওয়াজের অবদান तमाम ভারতবর্ষে বলে শেষ করা যাবে না। খাজা গরিবে নওয়াজ এসে দেখলেন যে तमाम ভারতে মানুষ, মুসলমানের সংখ্যা নেই, তানার হাতে হাত দিয়ে মানুষ ইমানের কলেমা পড়ে, লক্ষ লক্ষ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই খাজা গরিবে নওয়াজ পুরপুরা শরীফের জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তাঁরও অবদান অনেক আছে। আপনার নাম শুনেছেন তো? যে আপনারা যান, অনেকে যায়, আলহামদুলিল্লাহ অনেকে যায় পুরপুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, তাঁর অনেক অবদান আছে বাংলার জমিনে। এইরকম ভাবে আল্লাহর ওলিদের অবদান तमाम বাংলাতে ছড়িয়ে আছে।